এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের ঘটনাকে কেন্দ্র করে নতুন মাত্রা পেয়েছে তেহরান ওয়াশিংটন উত্তেজনা। ইরানের ওপর হামলার পরিধি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাল্টা হামলার শঙ্কায় বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুদ্ধবিরতির সাময়িক স্বস্তি উবে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত যেন আরও তীব্র হচ্ছে। আর এই নতুন যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জর্ডান। সপ্তাহের ব্যবধানে দেশটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর 4 বার হামলা চালিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের দেয়া তথ্য মতে গেল সপ্তাহে প্রথম হামলাটি হয় কিং ফয়সাল বিমান ঘাঁটির একটি আবাসিক ভবনে, যেখানে 5 জন মার্কিন সেনা আহত হন। দ্বিতীয় হামলায় পূর্ব জর্ডানের একটি ঘাঁটিতে থাকা মার্কিন ব্ল্যাক হোক হেলিকপ্টারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঠিক 48 ঘণ্টা পর আজরাকে অবস্থিত মোয়াফফাফ সালতি বিমান ঘাঁটিতে ধেয়ে আসে ইরানের ক্ষেপণাস্ত্র। এরপর শুক্রবার একই ঘাঁটিতে হওয়া হামলায় প্রাণ হারান 2 মার্কিন সেনা। জর্ডানে মার্কিন সেনার মৃত্যুর ঘটনা পুরো মধ্যপ্রাচ্যকে এক সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ইরানের ওপর হামলার পরিধি ব্যাপকভাবে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রোববারও দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে চলে মার্কিন হামলা। কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ওয়াশিংটন। হামলা হয়েছে সাদেগান শহরে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দর নগরী আব্বাসেও। ইরান বলছে যুক্তরাষ্ট্র এখন শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বিমানবন্দর, রেল স্টেশন, সেতু সহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও নিশানা করছে। যদি তারা আমাদের ভূখণ্ডের কোনো অংশ দখল করার চেষ্টা করে, তাহলে আমরাও পাল্টা জবাব দিয়ে যাব। আরও কয়েকদিন এই হামলা অব্যাহত রাখলে পূর্ণ যুদ্ধে জড়াবো আমরা। এদিকে চলমান উত্তেজনায় বিশ্বব্যাপী অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।